গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম সমাস। সমাস নিয়েই আমরা মূলত আলোচনা করছি পরপর কয়েকটি ক্লাস, কিন্তু এর মধ্যে আমরা যেহেতু অনেক আগে বাংলা বানান বাংলা উচ্চারণ নিয়ে ক্লাস করেছিলাম, সেজন্য আমরা কয়েকটা ক্লাস রিভাইজ ক্লাস দিব। এর মধ্যে তোমরা কি করবে, এর মধ্যে আমরা যে কয়েকটা সমাস শিখে ফেলেছি সেগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবে, ঠিক আছে? সেটাও আয়ত্ত হয়ে যাবে। এবং এখানে আমরা আজকে বাংলা উচ্চারণের উপর ক্লাস করব। আমি আজকে শালভিত্তিক কিছু বাংলা উচ্চারণ, তোমাদের কিছু শব্দের বাংলা উচ্চারণ দেখাবো। তো একসঙ্গে তোমাদের দুটো পড়া হয়ে যাবে। আমরা বাংলা উচ্চারণও অনেকগুলো শিখে যাব এবং একই সঙ্গে যে সমাস তোমাদের পড়ানো হয়েছে সেটাও তোমাদের মাথায় ভালোভাবে সেট হয়ে যাবে। কেমন? তো আজকে আমি তোমাদের বাংলা উচ্চারণের উপরে কিছু শব্দ কিভাবে আমরা উচ্চারণ করি সেটা দেখাবো, তবে সেটা সাল ভিত্তিক দেখাবো। যে ঢাকা বোর্ডের 2016 সালে কোন ধরনের শব্দগুলো উচ্চারণে এসেছিল সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন ধরনের শব্দগুলো উচ্চারণে এসে থাকে। হ্যাঁ, আমি 16 থেকেই শুরু করছি, ঢাকা বোর্ড। আমি এখানে কিছু শব্দ লিখেছি, এই শব্দগুলোকে আমরা কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি সেটা আমি তোমাদের আজকে দেখাবো। দেখো, এখানে লেখা আছে মন। এখানে একটা বিষয়, তোমরা যখন বাংলা উচ্চারণ করবে কোনো শব্দের, তখন তোমরা দুটো জিনিস খেয়াল করবে। এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু হচ্ছে লিখিত রূপ, হ্যাঁ, আর আমি যেটা লিখবো সেটা কিন্তু আমার উচ্চারণ রূপ। লিখিত রূপ এবং উচ্চারণ রূপ সবসময় এক হয় না। হ্যাঁ, এখানে আমরা একটা গন্ডগোল করি যে এখানে আমি যদি লিখিত রূপটা উচ্চারণ করি তাহলে এটা হয়ে যাবে কি মন, মন, কিন্তু এটার উচ্চারণ আমরা করি হচ্ছে মন। তারপরে দেখো, এখানে যদি এটা লিখিত রূপ যেটা আছে সেটাই উচ্চারণ করি, সেটা কিন্তু হচ্ছে নদী, কিন্তু এটার উচ্চারণ আমরা কি করি নদী। ওকার একটা চলে আসে, নদী, নদী না, ঠিক আছে? নয়ের সঙ্গে একটা ওকার চলে আসে। তারপরে এটার যদি আমি লিখিত রূপ যেটা সেটা বলি, সেটা হচ্ছে এক। এটা হলো এ আর ক, এক, কিন্তু এটাকে আমরা কি বলি? আমরা কিন্তু এটাকে বলি এক। তাই আমাদের বানান রূপ বা লিখিত রূপ এবং উচ্চারণ রূপ এইটার মধ্যে অল্প 19-20-এর একটা পার্থক্য আছে। তো এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাব। তাহলে প্রথমেই আমাদের যেটা আছে সেটা কি লেখা আছে মন, কিন্তু এটা আমরা কি উচ্চারণ করি? এটার আমাদের উচ্চারণ হচ্ছে মন। কেমন? মনে গিয়ে যেহেতু এটা শেষ হয়ে যাচ্ছে এবং একটা ধাক্কা পাচ্ছে, তাই নিচে একটা হসন্ত হবে। তারপরে কি লেখা আছে গল্প। এটাতে কিন্তু আমরা ওকার দিয়ে উচ্চারণ করি না, আমরা গটাকে গয়ের মতো করেই উচ্চারণ করি। তাহলে আমরা কি এটা লিখবো উচ্চারণ রীতি গল। যেহেতু আমরা এটা ভেঙে ভেঙে উচ্চারণ করছি, তাই যতটুকু উচ্চারণ করছি এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা করে হসন্ত হবে। এবং হসন্ত সব সময় সিঙ্গেল বর্ণের উপর হবে, ব্যঞ্জন বর্ণ যেগুলোর সঙ্গে ওকার ইকার এগুলো থাকবে না, এগুলোর সঙ্গে মূলত হসন্ত হবে। তাহলে গল্প। তারপরে এটা কি উচ্চারণ করি আমরা? এটার উচ্চারণ আমরা করি ব্যাখ্যা। একটা মাঝখানে কিন্তু ক ঢুকে যায়। আগে আমরা এটার উচ্চারণ কি করি? আমরা এই অবধি একটা উচ্চারণ করি, তাই এখানে একটা ধাক্কা পায় বলে হসন্ত। তারপরে আমরা কি উচ্চারণ করি? খা, ব্যাখ্যা। তারপরে এটা তো বললাম, এটার উচ্চারণ কি করি আমরা? নদী নাকি নদী? আমরা এটার উচ্চারণ করি নো। আমাদের যদি বানানে দীর্ঘিকার থাকে সেটা উচ্চারণ লিখতে গিয়ে কিন্তু ঋষিকার হয়ে যাবে। এটা আমি তোমাদের যখন নিয়ম পড়েছিলাম তখন বলেছি, তাই এখানে ঋষিকার হয়ে যাচ্ছে। তাহলে কি এটার উচ্চারণ হচ্ছে নদী এবং দীর্ঘিকারটা কি হয়ে যাবে? ঋষিকার হয়ে যাবে। তারপরে এটা বেশ কঠিন, তাই না? ব্রাহ্মণ। এটার উচ্চারণ কি? ব্রাহ্ম পর্যন্ত একটা উচ্চারণ, কোন অব্দি একটা উচ্চারণ।
এখানে দেখো আমরা যেহেতু দুটো ভেঙে ভেঙে লিখলাম এবং সিঙ্গেল এখানে ব্রাম পর্যন্ত একটা উচ্চারণ করলাম, তাই এখানে একটা হসন্ত, এবং হোন একটা উচ্চারণ করলাম, তাই এখানে একটা হসন্ত হয়ে যাচ্ছে। এবং এখানে মূর্ধন্য আছে। আমাদের উচ্চারণের যে নিয়ম রীতি সেখানে বলে যে আমাদের যদি কোথাও মূর্ধন্য থাকে সেটা উচ্চারণে গিয়ে কি হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। কেমন? তারপরে এটা তো আমরা বললাম এটা দেয়া আছে এক, কিন্তু এটার উচ্চারণ আমরা কি করি, এক। এখানে গিয়ে একটা ধাক্কা পাচ্ছে, তাই এখানে একটা হসন্ত হয়ে যাবে। তারপরে এখানে দেখো লেখা আছে অসীম। অসীমের ক্ষেত্রে দেখো দুটো জিনিস এখানে আমরা খেয়াল করব, এক আছে দন্তস্ব এবং দুই আছে দীর্ঘিকার। আমরা আগেই এক নিয়মে শিখলাম যে দীর্ঘিকার থাকলে সেটা ঋষিকার হয়ে যায়, আর যে কোনো স থাকলে উচ্চারণে গিয়ে সেটা তালব্যস্ব হয়ে যায়। যদি তালব্যস্ব তোমার বানানে দেয়া থাকে তাহলে সেটা উচ্চারণে গিয়ে তালব্যস্ব হবে, যদি দন্তস্ব দেয়া থাকে সেটা উচ্চারণে গিয়ে তালব্যস্ব হবে, যদি মূর্ধন্য স থাকে সেটা উচ্চারণে গিয়ে কি হয়ে যাবে, তালব্যস্ব হয়ে যাবে। তাহলে এটার উচ্চারণ আমরা কি করি, অসীম। দীর্ঘিকারটা ঋষিকার হয়ে যাবে, অসীম, এবং এখানে একটা ধাক্কা পাচ্ছে গিয়ে। তারপরে এটার উচ্চারণ কি, আবৃত্তি। কেমন? এই হচ্ছে আমাদের উচ্চারণ। তাহলে আমরা কি মনের উচ্চারণ কি করি, মন। তারপরে গল্পের উচ্চারণ গল্প। যখনই দুটো সংযুক্ত এরকম বর্ণ থাকবে সেটাকে কিন্তু আমাকে ভেঙে লিখতে হবে। তারপরে কি আছে, ব্যাখ্যা, ব্যাখ্যা। তারপরে আছে আমাদের হচ্ছে নদী, এটার উচ্চারণ হচ্ছে নদী। তারপরে আছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তারপরে উচ্চারণ হচ্ছে এক আছে, এটাকে উচ্চারণ করি আমরা এক। তারপরে হচ্ছে অসীম, এটার উচ্চারণ স্বরীয় দিয়েই হচ্ছে অসীম। তারপরে হচ্ছে আবৃত্তি। এখানে মোট আছে 1 2 3 4 5 6 7 8। এখান থেকে তোমাকে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। তো এখান থেকে তুমি কিন্তু সহজ 5টি ইজিলি খুঁজে নিতে পারবে, ঠিক আছে? আমরা যদি আবৃত্তি অ্যান্সার না করি তাও হবে, আমরা যদি ব্রাহ্মণ না করি তারপরেও কিন্তু আমরা এখান থেকে 6টা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ঢাকা বোর্ড আমরা দেখলাম। তারপরের বোর্ডে আমরা চলে যাব। আমি দেখালাম তোমাদের ঢাকা বোর্ড 16, এরপর আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 16। আমি সংক্ষিপ্ত করে লিখছি। চট্টগ্রাম বোর্ডে আমাদের কি কি আসছিল আগে আমরা লিখে নেই। অধ্যক্ষ, দীনবন্ধু, পরীক্ষিত, ঋগ্বেদ, একাডেমি, রূপসী, আবারও তুমি একটা কমন পেয়ে যাচ্ছ এখানে, আবৃত্তি, এবং শেষ হচ্ছে চিহ্ন। কেমন? এখন দেখো আগে আমরা যেগুলো সহজ সেগুলো আগে চিন্তা করব যে সেগুলো আমরা ভাঙাতে পারি কিনা। তারপর যদি আমাদের 6টা বা 5টা হয়েই যায় তাহলে কিন্তু আমাদের আর অন্যগুলো ভাঙাতে হচ্ছে না বা ওগুলো নিয়ে চিন্তাও করতে হচ্ছে না। তো এখানকার মধ্যে সোজা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো, এটাকে যদি আমরা সোজা বলে মনে করি, দেখো কি দেয়া আছে, রূপসী। এটা আমি তোমাদের উচ্চারণ বানানটা বলছি। এখানে বানান যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি, বানানের উচ্চারণটা হচ্ছে রূপসী। কিন্তু আমি এটা উচ্চারণ করি কিভাবে? আমি কি যা লেখা আছে তাই উচ্চারণ করি? না, আমি বোধহয় এটাকে উচ্চারণ করি রূপসী বলে। তাই পয়ের সঙ্গে একটা কি যোগ হয়ে যাবে, এখানে ওকার কিন্তু যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এটা আমাদের, এখানে যদি বানানে দীর্ঘিকার দেয়া থাকে সেটা তো ঋষিকার হয়েই যাবে, একইভাবে যদি দীর্ঘকার দেয়া থাকে সেটা কিন্তু রুসুকার হয়ে যাবে।
ঠিক আছে, উচ্চারণে গিয়ে সেটা কি হয়ে যাবে, রুসুকার হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো, রু, প এর উচ্চারণের সঙ্গে কিন্তু একটা ওকার যোগ হচ্ছে, তাই এটা রু ও, এবং এই শটা কি হয়ে যাবে এখানে, তার অবশ্য হয়ে যাবে, তাই না? এই হচ্ছে আমাদের রূপসীর উচ্চারণ, রূপসী। কেমন? তারপরে দেখো আমরা এটা কি শিখেছিলাম, আমরা এটাকে কি উচ্চারণ করি, এখানে বানান বলছে এটার উচ্চারণ হলো একাডেমি, কিন্তু এটাকে আমরা যখন বলি কথা বলার সময় এটাকে আমরা কি বলি, একাডেমি, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে এখানে, এ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো এখানে, একাডেমি, তাই না? একাডেমি, ঠিক আছে। তারপর এটা তো আমরা এর আগের বোর্ডেই দেখলাম, তাই এটার উচ্চারণটা আমরা তো পারবোই। আমরা কি লিখবো, আবৃত্তি, ঠিক আছে, গেল। এখন দেখো এটা দেখতে যতই কঠিন লাগছে এটা কিন্তু ততটা কঠিন না। এটার উচ্চারণ আমরা কি করি বলতো, এটার উচ্চারণ কি আমরা দিন বন্ধু করি নাকি দিনও বন্ধু করি? আমরা এটার উচ্চারণ মনে হয় দিনও বন্ধু করি। এখানে যেটা বানান দেয়া আছে সেটা যদি আমরা উচ্চারণ করি তাহলে সেটা হয়ে যাবে কি, দিন বন্ধু। আবারও বলছি, এখানে দেয়া আছে দিন বন্ধু, কিন্তু এটা আমরা উচ্চারণ করি কি, দিনও বন্ধু। এবং এটা যে 9 ধা আছে সেটাকে তো অবশ্যই ভেঙে লিখতে হবে। প্রথমেই দেয়া আছে এটা দিনও, আমরা লিখে ফেলি, দীর্ঘিকার যদিও আছে এটা আমাদের ঋষিকার হয়ে যাবে, দিনও বন্ধু, দিনও বন্ধু, আমরা এটার উচ্চারণ এভাবে করি। কেমন? তারপরে এটাও আমাদের বেশ দেখতে কঠিন লাগছে, কিন্তু এটাকে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলেই আমরা বুঝতে পারবো। আমরা কি উচ্চারণ করি, পরীক্ষিত, ক এবং খ এখানে যোগ হয়ে যাবে। দেখো এটার উচ্চারণটা হচ্ছে ও রিক, এই অবধি একটা উচ্চারণ আমরা করি পরি, তাই এখানে একটা ধাক্কা খাচ্ছে। তারপরে আমরা উচ্চারণ করি কি, খি তো। তুমি যে বর্ণটা যেভাবে উচ্চারণ করছো সেটাই কিন্তু লিখতে হবে। আমরা এখানে পরীক্ষিত বলে থাকি, কিন্তু এখানে তয়ের সঙ্গে ওকারটা দেয়া নেই, কিন্তু যখন তুমি উচ্চারণ লিখতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে ওকারটা দিতেই হবে, ঠিক আছে? ঠিক যেটা যেরকম উচ্চারণ করো সেখানে ওকার রিকার ইকার যেটাই বসুক না কেন সেটা তোমাকে উচ্চারণে বসাতে হবে। তারপরে এটাও আমাদের কঠিন দেখাচ্ছে, কিন্তু এটা কঠিন না। হ্যাঁ, এখানে লেখা আছে কি, ঋগ্বেদ। এই রি যখন থাকবে তখন আমাদের উচ্চারণে গিয়ে সেটা কি হয়ে যাবে, বৈষ্ণ র। ঋগ পর্যন্ত একটা আমরা উচ্চারণ করি, তারপরে বেদ একটা আমরা উচ্চারণ করি। কেমন? তাই এখানে দু জায়গায় দুটো ধাক্কা পাচ্ছে বলে আমাদের দুটো হসন্ত হয়ে যাচ্ছে, বা দুই জায়গায় আমরা থেমে থেমে উচ্চারণ করছি, কেটে কেটে উচ্চারণ করছি, ঋগ বেদ। তারপরে এটা আমাদের বেশ কঠিন, কিন্তু এটা আমাদের পরীক্ষায় খুব এসে থাকে, এটা হচ্ছে কি, অধ্যক্ষ। আমি এটা তোমাদের লিখে দিচ্ছি ভেঙে ভেঙে, ও ধো খো। কেমন? অধ্যক্ষ। তাহলে যুক্তক্ষ থাকলে দুটো উচ্চারণ হয়, ক এবং খ, ঠিক আছে? আগে ক এর উচ্চারণ তারপরে খ এর উচ্চারণ, এই দুটো মিলে কিন্তু যুক্ত খ। এখানেই দেখো পরীক্ষিততেও আমাদের ক খ এসেছে, পরীক্ষিত। একইভাবে অধ্যক্ষতে আমরা কি লিখছি, অধ্যক্ষ। এরপরে আমাদের এখানে কি দেয়া আছে, চিহ্ন, তাই না? এটাকেও আমাদের এটাকে ভাঙাতে হবে, চিন, এই অবধি আমরা একটা উচ্চারণ করি, তারপরে হো উচ্চারণ করি। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের যেগুলো দেয়া ছিল সবগুলোই আমরা শিখে নিলাম। তাহলে অধ্যক্ষর উচ্চারণ কি, অধ্যক্ষ। তারপরে কি, দিন বন্ধু। কেমন? তারপরে কি, পরিক, এই পর্যন্ত একটা উচ্চারণ, পরিক। তারপরে হলো ক্ষিত। তারপরে কি, ঋগ্বেদ, এই রি থাকলে আমাদের বৈষ্ণ র দিয়ে করতে হবে।
তারপরে কি একাডেমি, তারপরে কি লিখেছি রূপসী, তারপরে আমরা কি লিখেছি আবৃত্তি, তারপরে আমরা লিখেছি কি চিহ্ন। কেমন? এটা গেল আমাদের হলো চট্টগ্রাম বোর্ড। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে যেগুলো যেগুলো আছে আমরা আগে লিখে নিই। খাদ্য, যোগ্য, মন্তব্য, ধার্য, চলন্ত, লক্ষণ, অত্যাচার, আহ্বান, এগুলো আমাদের আছে। তো এগুলোর মধ্যে যেগুলো আগে সহজ সেগুলো আগে আমরা ভাঙানোর চেষ্টা করব। দেখি আমরা এর মধ্যে থেকে 5টা আমরা সহজ ভাঙাতে পারি কিনা। প্রথমেই দেয়া আছে খাদ্য, তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি খাদ্য, দুটো দ আসে তাই না? প্রথমে আসে খাত, তারপরে আসে দো। তুমি খাত পর্যন্ত আগে একটা উচ্চারণ করো, তারপরে দো উচ্চারণ করো, তাহলে কি খাদ্য। তারপরে দেখো এই যে এটা আমরা আমাদের যেহেতু একটা ছোট গল্পই আছে, এটা আমরা তখনই শিখেছিলাম। এটার উচ্চারণটা কি আও ভান। কেমন? এটা হচ্ছে এটার উচ্চারণ আহ্বান। আমাদের দুটো হয়ে গেল। তারপর আমরা চিন্তা করব চলন্ত আমরা কিভাবে উচ্চারণ করি। চয়ের সাথে কি আমরা ও দেই চলন্ত? না, আমরা কিন্তু চয়ের যে উচ্চারণ সেটা ঠিকই রেখি। আমরা চ লয়ের সাথে আমরা ওকার দেই চ লন্ত। তাহলে এটা আমরা কিভাবে উচ্চারণ করি চ লোন, এই অবধি একটা আমরা উচ্চারণ করি, তাই এখানে একটা ধাক্কা পাবে দন্ত ন। তারপরে আমরা উচ্চারণ করি কি তো, চলন্ত। কেমন? তারপরে আমরা কোনটা পারি দেখি, আমরা অত্যাচার পারি কিনা। আমাদের এখানে যে দেয়া আছে সেটা আমরা কিভাবে উচ্চারণ করি, অত্যাচার নাকি অত্যাচার। আমাদের স্বরেও কিন্তু দুই ভাবে উচ্চারণ হয়, একটা ও এর মতো করে আর একটা হচ্ছে স্বরেও যেটা দেয়া আছে সেটার মতো করি। কিন্তু এখানে কি আমরা অত্যাচার উচ্চারণ করি? আমরা অত্যাচার করি না, আমরা অত্যাচার করি। তাই স্বরেওটা এখানে কি হয়ে যাবে ও হয়ে যাবে, ও তা, ও তা চার। এখানে আমরা যেহেতু শেষ করছি এবং সিঙ্গেল ওয়ার্ড ধাক্কা পাচ্ছে, তাই এখানে আমরা কি লিখছি, আমরা একটা হসন্ত দিচ্ছি। তাহলে এটার উচ্চারণটা কি ও তা চার, ও তা চার। কেমন? তাহলে কটা হলো 1 2 3 4। আরেকটা আমাদের মেলাতে হবে। এখন আমরা যদি মন্তব্যকে নিয়ে চিন্তা করি যে কিভাবে আমরা উচ্চারণ করি মন্তব্য, আমরা উচ্চারণ হচ্ছে মন তো এটার উচ্চারণ কি মন্তব্য। কেমন? তারপরে আমাদের কি আছে ধার্য। এখানে একটা জিনিস বলে রাখি যে যেই জয় থাকুক না কেন সেটা আমাদের উচ্চারণে গিয়ে বর্গীয় জ হয়ে যায়। কেমন? তাহলে কি উচ্চারণ করছি আমরা ধার পর্যন্ত একটা উচ্চারণ করছি, ধার, যেহেতু এই পর্যন্ত ভেঙে যাচ্ছে তাই একটা হসন্ত হবে, ধার জো, ধার জো। কেমন?
তারপরে এটার উচ্চারণ কি হবে? যোগ্য। যেগুলো আমাদের কঠিন মনে হয় আমরা সেটা বাদেও চেষ্টা করব বাকিগুলো যা আছে সেটা করার। তারপরে এটা কি হয়ে যাবে বলতো? এটা হচ্ছে লক্ষণ। কেমন? এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড। তারপর আমরা চলে যাব হলো দিনাজপুর বোর্ডে। দেখো দিনাজপুর বোর্ডে আমাদের কি কি আসছে? অধ্যাপক, উদাহরণ, খাদ্য, নাগরিক, ছাত্র, একাডেমি, ধন্যবাদ, প্রথম। এই আমাদের আসছে দিনাজপুর বোর্ডে। হ্যাঁ, এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন একটা শব্দের উচ্চারণ শিখে যাব সেটা যে শুধুমাত্র ওই বোর্ডেই ওই সালেই আসছে তা কিন্তু না। বারে বারে একটা শব্দ বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে, ঠিক আছে? তো তোমরা, আমি এজন্যই বলি যে তোমরা যদি বোর্ডের যে সব প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করো তাহলে কিন্তু তোমরা ব্যাকরণে 30-এ 30 ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেয়া আছে, এর মধ্যে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেগুলো যেগুলো করছি সেগুলো লিখে ফেলি। আমরা কিন্তু করেছি খাদ্য, তাই না? মনে আছে এর আগের ক্লাসেই আগেরটাতেই আমরা করে ফেলাম খাদ্য। তারপরে কিন্তু আমরা একাডেমিও করে ফেলেছি, একাডেমি, এই দুটো আমরা করে ফেলেছি। এখন এর মধ্যে আমাদের খুঁজতে হবে যে কোনটা সহজ আছে এর মধ্যে, যেটা উচ্চারণেও আমার অত বেশি কষ্ট হয় না। দেখো এখানে কি লেখা আছে, লেখার উচ্চারণ হচ্ছে না গ রিক। হ্যাঁ, কিন্তু এটাকে আমি কিভাবে উচ্চারণ করি? না গো রিক। গ এর সঙ্গে আমি একটা কিন্তু ওকার যোগ করে দিই যখন এটাকে আমি কি করছি, উচ্চারণ করছি। তো এটা যেহেতু সহজ আমি এটা আগে লিখে ফেলি, না গো রিক। কেমন? তারপরে এখানে যেটা লেখা আছে আমি আগে সেটার উচ্চারণ করব। লেখা আছে কি প্রথম, কিন্তু এটা আমি কিভাবে বলি? প্রথম। তাহলে আমার এখানে প্রথমেই একটা ওকার যোগ হচ্ছে প্রথম, এখানে গিয়ে একটা ধাক্কা পাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো আমি এটাকে কিভাবে উচ্চারণ করি। এখানে যা দেয়া আছে আগে সেটা দেখো কি লেখা আছে, উদাহরণ। হ্যাঁ, কিন্তু আমি এটা কিভাবে উচ্চারণ করি? উদাহরণ। হ্যাঁ, এটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। আমার এটা উচ্চারণ হয় এভাবে, উদাহরণ। তারপরে হচ্ছে ছাত্র দেয়া আছে, ভীষণ সোজা, ছাত্র। একটা ত আমাদের কিন্তু এখানে ঢুকে যাবে কারণ এখানে উচ্চারণটা ত এরও উচ্চারণ থাকছে, ছাত্র। আমি ভেঙে এটা উচ্চারণ করছি, কেমন? তারপরে দেখো অধ্যাপক, ধন্যবাদ, কোনটা সহজ? এটাকে যদি আমি আগে করি, এখানে লেখা আছে কি ধন্যবাদ, কিন্তু এটাকে আমি কি উচ্চারণ করি? ধন্যবাদ। তাহলে এখানে কি হয়ে যাবে বলতো? ধন্যবাদ। এখানে কি দেয়া আছে? অধ্যাপক।
আমি আবারও বলছি, স্বরেয় দুভাবে উচ্চারণ হয়, একটা হচ্ছে স্বরেয়র মতো করে, একটা ও এর মতো করে। তুমি এটাকে ভাববে যে তুমি কিভাবে উচ্চারণ করো, অধ্যাপক নাকি অধ্যাপক। এটার উচ্চারণ কিন্তু আমরা করি ও ধা পক। কেমন? এই হচ্ছে আমাদের উচ্চারণ। তো আমি কয়েকটা বোর্ডে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বোর্ডের যেসব দেয়া থাকে, যে যে উদাহরণগুলো দেয়া থাকে সেগুলো কতটা ইম্পর্টেন্ট। এগুলো গিয়ে যেহেতু আমি 16 সাল বলছি, তোমরা 21-এ পরীক্ষা দিবে, দেখবে এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। এর মধ্যে তোমরা 17 প্র্যাকটিস করবে, 18 প্র্যাকটিস করবে, 19 প্র্যাকটিস করবে, 20 প্র্যাকটিস করবে। সবগুলো সালের যদি তুমি প্র্যাকটিস করে ফেলো, তুমি একদম নিশ্চিত ভাবে কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। কেমন? আমি দেখিয়ে দিলাম। এবং তোমরা আজকে থেকে কি করবে, তোমরা বইয়ে যেসব বোর্ডের গুলো আছে সেগুলো এভাবে লিখে লিখে আগে এগুলো লিখবে, এই পাশে যেগুলো তোমার প্রশ্নে দেয়া থাকবে সেটা লিখবে। এবং তুমি চেষ্টা করবে যে তুমি 6টা পাচ্ছ কিনা বা 5টা পাচ্ছ কিনা। তুমি যখন 5-6টা পেরে যাবে, তো বাকি যে দুটো কঠিন থাকবে বা পাচ্ছ না, সেটা তুমি তখন লিখবে, 2-3 বার করে লিখবে, দেখবে যে ওটা পেরে যাচ্ছে। এবং পরের বার যদি কোনো সালে বা কোনো বোর্ডে ওটা এসে থাকে, তুমি তখন ইজিলি পেরে যাবে। ঠিক আছে? তাহলে আগে নিজে নিজে চেষ্টা করবে, তারপর মেলাবে, তারপর দেখবে যে দেখো ওটা হলো কিনা। ঠিক আছে? তো আজকে বাংলা উচ্চারণের উপর আমরা রিভাইজ দিলাম, তোমাদের আরেকবার মনে করিয়ে দিলাম কিভাবে করতে হয়। আমরা আরো একটা ক্লাস করব বাংলা উচ্চারণের উপর, নেক্সট ক্লাস আমরা করব। এভাবেই আমরা আরেকটা, এখানে 16 সাল, আমরা হয়তো 17 বা 18 সাল এরকম কোন সালকে নিয়ে আমরা কিছু আরো প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।